এক মিনিটের কোনো ভরসা নাই। চোখ দুটো আপনি বন্ধ করেন, একটু চিন্তা করেন। আপনার যদি রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায়, এবার আপনি মনে মনে ভাবেন, আমাকে আমার আত্মীয় স্বজন যারা আছে পরস্পর সকলে চিন্তা করবে, আর এখানে মুর্দাকে রাখা যাবে না। এই মুর্দাকে যত দ্রুত সম্ভব কবরস্থানে পাঠিয়ে দিতে হবে। আপনি মনে মনে চিন্তা করেন, আপনাকে যখন কবরবাজি নিয়ে যাবেন তখন সঙ্গে আপনার সাথে কিছুই যাবে না। আপনার সাথে তিনটা জিনিস যাবে কবর পর্যন্ত। এক নম্বর হচ্ছে ধন দৌলত, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আত্মীয় স্বজন। এবার যখন আপনাকে দাফন করে ফেলবেন, ধন সম্পদ জমিনের উপরে রয়ে যাবে, আত্মীয় স্বজন সকলে চলে যাবে। একদিন দুই দিন পরে ওই আদরের ছেলে মেয়েগুলা আপনাকে ভুলে যাইবে, আপনাকে স্মরণ রাখবে না। ওই কবরের মাঝে আমার আল্লাহ ছাড়া আপনাকে আর বাঁচার মতো কোনো মালিক থাকবে না। আপনি যদি একবার চিন্তা করেন, ওই কবরের ভিতরে যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন পরে আমার পুরা সুন্দর দেহটাকে মাটি খেয়ে ফেলবে, আমার কোনো কিছুই আর বাকি থাকবে না। কিছুদিন পরে দেখা যাবে সমস্ত বস্তুগুলা মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে, এখন আর আপনার কিছুই বাকি থাকবে না, শুধু হাড়গুলো বাকি থাকবে। আমার আল্লাহ যদি ওই কিয়ামতের দিন ধরে বসে, ও বনি আদম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে ফাটাইছিলাম, দুনিয়ার ভিতরে গিয়া তুমি শুধু টাকা টাকা করেছ, একবারও মালিক মালিক বলে আমাকে ডাক দৌড়াই, তুমি শুধু টাকার পিছনে দৌড়াইছ, আমার হুকুম আদায় করো নাই, আমার নবীর সুন্নত অনুযায়ী চলো নাই। তুমি সুতরাং আজকে তোমার কোনো রেহাই হবে না। যখন ওই জাহান্নামের ফেরেশতাগুলোকে ডাক দিবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাটারে দ্রুত ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আপনি যদি বলেন, আল্লাহ গো আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, পুনরায় আবার আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। এবার যদি আমি দুনিয়ার বুকে যাই আর আপনার নাফরমানি করব না, ও আল্লাহ আমাকে একবার সুযোগ দেন, দুনিয়ার বুকে গিয়ে আমি সবসময় আপনার ইবাদত করব, রাসূলের তরিকা অনুযায়ী চলব। আমার আল্লাহ বলবে, আর কোনো সুযোগ নাই, তোমাকে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছি, আজকে আর তোমার কোনো বাঁচার সুযোগ নাই। এই নাফরমান বান্দা, আমি আল্লাহ তোমার চেহারা দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই জাহান্নামের ফেরেশতাগুলোকে ডাক দিবেন, ওই জাহান্নামের ফেরেশতাগুলো আপনার চেহারাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, আপনার আর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। জাহান্নামের ভিতরে এমন জোরে নিক্ষেপ করবে, আপনি এমন জোরে চিৎকার মারবেন, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলবে, আমি এই নাফরমানের চেহারা দেখতে চাই না, তোমরা এই নাফরমানকে এখনই আমার কাছ থেকে নিয়ে যাও। সুতরাং একটু মনে মনে ভাবেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে, আপনি টাকা পয়সা যা কামাই করেছেন সব কিছু দুনিয়াতে রয়ে যাবে, কেউই আপনার সাথে যাবে না। আপনি যখন চলে যাইবেন, আপনার আদরের মেয়েকে যদি বলা হয় তুমি তোমার বাপের সাথে কবরের ভিতরে চলে যাও, মেয়েটা ডাক দিয়ে বলবে, না না আমি বাবার সাথে কবরে যাইতে চাই না। ছেলে মেয়েকে বলবেন কেউই যাবে না, স্ত্রীকে বলবেন কেউই যাবে না, মাতা পিতাকে বলবেন কেউই যাবে না। ওই কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার বাবাকে গিয়ে বলেন, ও বাবা আমি আপনার প্রিয় আদরের সন্তান, আজকে আমার একটু আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে দিতেছেন, আপনি আমাকে একটু আমল দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। বাবা ডাক দিয়ে বলবে, আমার তো দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, তুমি কোথায় থেকে এসেছো? আবার যদি বাবা তার ছেলের কাছে যায়, যে বলে, ও আব্বা জান, ও আমার আদরের প্রিয় সন্তান,
আমাকে একটু আমল দাও। তোমাকে দুনিয়ার বুকে আমি খাওয়াইছি, আমি লালন পালন করেছি, তোমার সমস্ত চাহিদা আমি মিটাইলাম, সুতরাং তুমি আমাকে একটু আমল দাও। সন্তান ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না। মা সন্তানকে ডাক দিয়ে বলবে, হে আমার প্রিয় আদরের সন্তান, আমি মা তোমার জন্য কত কষ্ট করেছি, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, আজকে আমাকে একটু আমল দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। ওই সন্তানগুলো ডাক দেওয়া বলবে, দুনিয়ার বুকে আমার কোনো মা ছিল না, ওই দিন বাঁচার মতো কোনো জায়গা থাকবে না, সুতরাং এখন থেকে স্বীকার করে নেন আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, সুতরাং কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন। আর মনে মনে একটু ভাবেন, যদি আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে মুক্তি দান করবে।